হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মাদার্স কিচেন। সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আরও একটি নতুন ভিডিও দিয়ে শুরু করছি। তো ভিডিওটি দেখো সবাই, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আমি আজকের ভিডিওতে এই যে এখানে বানিয়েছিলাম চিংড়ি মাছ ভাপা। তো এখানে আমি চিংড়ি ভাপা বানানোর জন্য নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই চিংড়ি মাছগুলোর খোসা ছাড়িয়ে নেব। এই যে দেখো, আমার সব চিংড়ির খোসা ছাড়ানো হয়ে গেছে। এই চিংড়ি ভাপা বানানোর জন্য আরও আমাদের লাগবে এই যে ধনেপাতা কুচি, হাফ চা চামচ মতো জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো, এখানে নিয়েছি নারকেল দুধ, কাঁচা লঙ্কা চেরা, আর নিয়েছি সর্ষে বাটা, আর নিয়েছি পোস্ত বাটা। এখন আমি এখানে একটা স্টিলের টিফিন বাটি নিয়ে নিয়েছি। এতে আমি কিছুটা সর্ষের তেল চারিদিকে ভালো করে মাখিয়ে নিলাম। এখন আমি এক এক করে সব চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এই যে দেখো, চিংড়ি মাছগুলোকে আমি সব এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতো সর্ষে বাটা এবং 1 চামচ মতো পোস্ত বাটা, এবং এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ মতো জিরে এবং ধনের গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এই যে দেখো, এর মধ্যে এখন আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এই যে দেখো, এখানে আমি হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করলাম। এই যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবারে আমি এইগুলোকে খুব ভালো করে একসাথে মিক্সড করে নেব। এই যে দেখো, এই যে আমার এটাকে ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেব নারকেলের দুধ। এই যে দেখো, নারকেল দুধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে এখন আমি কাঁচা লঙ্কা চেরাগুলোকেও দিয়ে দিচ্ছি। একটু চামচ দিয়ে এগুলোকে ভালো করে মিক্সড করে নেব। এখন আমি এর ঢাকনা বন্ধ করে 30 মিনিট মতো রেখে দেব। এই যে 30 মিনিট বাদে আমি এর ঢাকনা খুলে দিয়েছি। দেখো, এইদিকে আমি একটা কড়াইয়ে জল গরম বসিয়ে দিয়েছিলাম। যেহেতু আমরা চিংড়ি মাছ ভাপে করব, তাই জন্য আমি কড়াইয়ে জল গরম বসিয়েছি। এই যে দেখো, জল ফুটে উঠেছে। এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এই স্ট্যান্ডের উপরে এবার আমি আমার টিফিন কৌটোটাকে বসিয়ে দেব। এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এই যে ঢাকনা দিয়ে দিলাম। প্রায় 5-6 মিনিট পরে আমি আবারও একটু ঢাকনাটা খুলে দিলাম। এর মধ্যে হালকা ভাপ যেটা ছিল সেটা বেরিয়ে গেল। আবারও আমি এটাকে ঢেকে দেব। এই যে এরপরে আমি 30 মিনিট পরে মোটামুটি ঢাকনাটা খুলে দিয়েছি। তো দেখো, জলটা কতটা শুকিয়ে গেছে, আর আমার চিংড়ি মাছ ভাপাও হয়ে গেছে। আমি এবারে নামিয়ে নেব। এই দেখো, ফাইনালি আমার চিংড়ি মাছ ভাপা। তো এটা দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও। আর এইভাবে চিংড়ি মাছ ভাপা খেলে না একটা দুর্দান্ত স্বাদ হয়। তো তোমরাও চাইলে খেয়ে দেখতে পারো এভাবে করে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার করে দিয়ে পাশে থেকো। থ্যাংক ইউ।